নমস্কার। আজকের খবরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসামে রেকর্ড জিএসটি আদায়, পেঁয়াজ চাষিদের জন্য বড় সুখবর। নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধারে চাঞ্চল্য। গুয়াহাটিতে অস্ত্রসহ দাগী অপরাধী গ্রেফতার, আর পার্কে ঘুরতে গেলে এখন থেকে লাগবে বেশি টাকা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের বড় খবরগুলো। প্রথমেই আসামের জন্য সুখবর। জুন 2026-এ রাজ্যে জিএসটি আদায় হয়েছে 1437 কোটি টাকা। গত বছরের তুলনায় এই আদায় বেড়েছে 15%, যা দেশের গড় বৃদ্ধির হারকেও ছাড়িয়ে গেছে। এপ্রিল থেকে জুন এই 3 মাসে মোট জিএসটি আদায় হয়েছে 4467 কোটি টাকা। অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানিয়েছেন, কর ফাঁকি রোধ, ডিজিটাল ব্যবস্থা এবং স্বচ্ছ প্রশাসনের কারণেই এই সাফল্য এসেছে। এবার চাষিদের জন্য বড় খবর। সরকার পেঁয়াজের সংগ্রহ মূল্য 13% বাড়িয়েছে। আগে যেখানে প্রতি কুইন্টালের দাম ছিল 1875 টাকা, এখন তা বেড়ে হয়েছে 2125 টাকা। এই নতুন দাম আজ থেকেই কার্যকর। এতে চাষিরা বেশি লাভ পাবেন। সরকার আরও জানিয়েছে, দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুত রয়েছে, তাই সাধারণ মানুষের চিন্তার কোনো কারণ নেই। কোকরাঝার থেকে এসেছে এক চাঞ্চল্যকর খবর। নিখোঁজ 19 বছরের যুবক বেনিয়াস মুর্মুর মরদেহ একটি চা বাগানের গর্ত থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে, তবে মূল অভিযুক্ত এখনও পলাতক। পুলিশ মনে করছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। অরুণাচল সীমান্তে কাঠ চোরাচালানের বিরুদ্ধে বড় অভিযান চালিয়েছে ডিগবই বন বিভাগ। অভিযানে 7টি অবৈধ করাতকল ভেঙে দেওয়া হয়েছে এবং কাঠবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। পাশাপাশি কাঠ কাটার বিভিন্ন যন্ত্রপাতিও উদ্ধার হয়েছে। বন বিভাগ জানিয়েছে, এই অভিযান আরও জোরদার করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, প্রস্তাবিত কোকরাঝাড় গেলেফু রেল প্রকল্প আসামের জন্য বড় পরিবর্তন আনতে পারে। তার মতে, এই রেলপথ ভারত ভুটান বাণিজ্য, পর্যটন এবং সীমান্ত এলাকার উন্নয়নে নতুন গতি দেবে। কাছাড়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন কড়া ব্যবস্থা নিয়েছে। পরীক্ষার দিন কেন্দ্রের 100 মিটারের মধ্যে পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ থাকবে। এছাড়া মোবাইল ফোন ও ইলেকট্রনিক গ্যাজেটও নিয়ে যাওয়া যাবে না। গুয়াহাটিতে চাঁদাবাজির মামলায় বড় সাফল্য পেয়েছে পুলিশ। বন্ডা এলাকায় অভিযান চালিয়ে এক দাগী অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি থেকে একটি পিস্তল, 3টি রাইফেল, 360টিরও বেশি তাজা গুলি এবং আরও অনেক অস্ত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি চাঁদাবাজি করে নেওয়া একটি গাড়িও উদ্ধার করেছে পুলিশ। যারা গুয়াহাটির পার্কে ঘুরতে যান তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর। আজ 5 জুলাই থেকে শহরের বিভিন্ন পার্কে নতুন প্রবেশ মূল্য চালু হয়েছে। কিছু পার্কে টিকিট 60 টাকা, কোথাও 50 টাকা, 30 টাকা বা 20 টাকা করা হয়েছে। তবে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত হাঁটতে আসা মানুষের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। সবশেষে তাপপ্রবাহ নিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি সবাইকে বেশি করে পানি পান করতে, মৌসুমি ফল খেতে, অকারণে রোদে না বের হতে এবং অসুস্থ লাগলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ করেছেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।